প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্রের সফরসঙ্গী হচ্ছেন 4 রাজনীতিবিদ। শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না। 7 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ অবরোধ। গাজার সংঘাত নিয়ে ইসরায়েলকে অবিচল সমর্থন দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের, অন্যদিকে যুক্তরাষ্ট্রের চাপে নতি স্বীকার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে না জাপান। ইসরায়েলি আগ্রাসন রোধে মুসলিম বিশ্বের জন্য সামরিক জোটের প্রস্তাব ইরান ও পাকিস্তানের। অন্যদিকে ইসরায়েলি হামলার শঙ্কায় চীনা প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করল মিশর। ঢাকা ছাড়তে চান অনেক পুলিশ, আবেদনের হিড়িক। ইসরায়েল খেললে 2026 বিশ্বকাপ খেলবে না স্পেন। অন্যদিকে হুঁশিয়ারি দিয়ে কাতার বলল, দোহায় হামলা চালানোয় নেতানিয়াহুকে শাস্তি পেতেই হবে। ভারত জুড়ে গণবিক্ষোভের শঙ্কা অমিত শাহর। 5 ব্যাংক একীভূতকরণের নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের। মাফিয়া প্রতিষ্ঠানের আধিপত্য ঠেকাতে সব প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে, বললেন পরিকল্পনা উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে 4 জন রাজনীতিবিদ অংশগ্রহণ করবেন। তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, রাজনীতিবিদদের দেশের নেতৃত্ব হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের প্রতিনিধি দলে নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা 22 সেপ্টেম্বর বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং 2 অক্টোবর দেশে ফিরবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে বসে শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না। তাদের এনআইডি লক করা হয়েছে। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেন, এনআইডি লক থাকায় তারা ভোটের জন্য নিবন্ধনও করতে পারবেন না। গত এপ্রিলে ইসি নির্দেশে শেখ হাসিনা ও তার 10 পরিবারের সদস্যের এনআইডি লক করা হয়েছে। নির্বাচনে ইন কান্ট্রি ও আউট অফ কান্ট্রি ভোট হবে এবং প্রবাসীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন, এজন্য সিস্টেম ডেভেলপ করা হচ্ছে। সারা দেশে 7 দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন। রাজধানীর 7 রাস্তা মোড়ে বেলা 11:30 থেকে অবরোধ শুরু হলে যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়। শিক্ষার্থীরা উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি বৃদ্ধি সহ সরকারি প্রতিষ্ঠানে বিএসসি ও ডিপ্লোমাধারীদের অনুপাতিক নিয়োগের দাবি জানিয়েছেন। দিনাজপুরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড রেল ক্রসিংয়ে সকাল 9:30 থেকে রেলপথ অবরোধের কারণে ঢাকা দিনাজপুর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বরিশাল, রাজশাহী, গাজীপুর সহ বিভিন্ন অঞ্চলেও একই দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ হয়েছে। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়। শিক্ষার্থীরা ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের অভিযোগ করেন এবং কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। ফিলিস্তিনের গাজায় হামলার মাঝেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফর করেছেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। রুবিও গাজায় সংঘাতে ইসরায়েলকে অবিচল সমর্থনের ঘোষণা দিয়ে হামাস নির্মূলের আহ্বান জানান। তিনি পশ্চিমা দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পরিকল্পনাকে সমালোচনা করে বলেন, এতে হামাস আরও শক্তিশালী হবে। অন্যদিকে জাপান এখনও ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে না, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা এবং ইসরায়েলের বিরাক না পাওয়ার কৌশল হিসেবে দেখা হচ্ছে। এই মাসে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া জাতিসংঘে ফিলিস্তিনের স্বীকৃতি দিয়েছে, যা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়াবে। 22 সেপ্টেম্বর জাতিসংঘে দ্বিরাষ্ট্র সমাধানের
আলোচনা হবে, তবে জাপানের প্রধানমন্ত্রী এতে অংশ নেবেন না। এছাড়া যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের উপর ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়ার চাপ সৃষ্টি করেছে এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সমাজকে ফিলিস্তিন স্বীকৃতির আহ্বান জানিয়েছেন। দোহায় অনুষ্ঠিত আরব ইসলামিক জরুরি সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান জানান এবং ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে দৃঢ় অবস্থান নেন। সম্মেলনে আরব লীগ ও ওআইসির 7টি দেশ অংশ নেয়। যৌথ বিবৃতিতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা থাকলেও ইরান তা প্রত্যাখ্যান করে ইসরায়েলের অস্তিত্ব অস্বীকার ও মার্কিন শান্তি প্রচেষ্টার বিরোধিতা করেছে। ইরান মুসলিম বিশ্বের জন্য ন্যাটোর আদলে একটি সামরিক জোট গঠনের আগ্রহ প্রকাশ করেছে, যেখানে পাকিস্তান সহ অন্যান্য দেশও যুক্ত হতে পারে। ইরাকের প্রস্তাবিত আরব ইসলামী কমিটিতেও ইরান সম্মতি দিয়েছে। অন্যদিকে কাতারের দোহায় হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলার পর মিশর সিনাই উপদ্বীপে চীনের তৈরি HQ-9B দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। ইসরায়েলি সূত্র জানায় এটি রাশিয়ার S-400 এর সমতুল্য ও সম্প্রতি চীন থেকে সংগ্রহ করেছে মিশর। 2024 সালের 5 আগস্ট পট পরিবর্তনের আগে ঢাকায় বদলি হওয়া ছিল পুলিশের কাছে আকাঙ্ক্ষিত, কিন্তু বর্তমানে অনেক পুলিশ সদস্য ঢাকা ছাড়তে চান। পুলিশ সদর দপ্তর ও ডিএমপি সূত্রে জানা গেছে, গত বছরের শেষ দিকে থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত লক্ষাধিক বদলির আবেদন জমা পড়েছে এবং প্রতি সপ্তাহে হাজারের বেশি আবেদন আসছে। অধিকাংশ আবেদনে বাসা ভাড়ার চাপ, সন্তানদের পড়াশোনা, পারিবারিক সমস্যা ও ঢাকার উচ্চ পরিশ্রমের কথা উল্লেখ করা হয়েছে। কেউ কেউ মামলার ভয়, আবার কেউ শান্ত পরিবেশে চাকরির জন্য ঢাকার বাইরে যেতে চান। আন্দোলনকালীন ঢাকায় দায়িত্বে থাকা অনেক সদস্য এখন বদলির আবেদন করেছেন। আবেদন যাচাই বাছাই করে যৌক্তিক হলে অনুমোদন দেওয়া হচ্ছে। 2026 ফুটবল বিশ্বকাপ কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্ব চললেও স্পেন 2টি ম্যাচ জিতে ভালো শুরু করেছে এবং সম্ভাব্য ফেভারিট হিসেবে বিবেচিত হচ্ছে। তবে ইসরায়েল বিশ্বকাপে অংশ নিলে স্পেন তা বয়কট করার কথা বিবেচনা করছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়া আসর থেকে বাদ দেওয়ার আহ্বান জানান। এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি দোহা ইসরায়েলি বিমান হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শাস্তির দাবি জানান। নেতানিয়াহু বলেন, হামলায় হামাসের 6 সদস্য নিহত হয় এবং এটি একটি বার্তা, হামাস যেখানেই থাকুক ইসরায়েলের লক্ষ্য থাকবে। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে তরুণদের নেতৃত্বে গণবিক্ষোভে সরকার পতনের ঘটনায় ভারতের মোদী সরকার উদ্বিগ্ন। এমন আন্দোলনের আশঙ্কায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুলিশ গবেষণা ব্যুরোকে 1974 সাল থেকে এখন পর্যন্ত সব বড় বিক্ষোভের ধরন, অর্থের উৎস ও নেপথ্যের কারিগরদের বিশ্লেষণ করতে নির্দেশ দিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, জুলাইয়ের শেষ সপ্তাহে নয়াদিল্লিতে আইবির আয়োজিত ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স 2025-এ অমিত শাহ বিপিআর-এনডিকে একটি নতুন বিক্ষোভ প্রতিরোধ নীতি ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিকিউটর তৈরির নির্দেশ দেন, যাতে ভবিষ্যতের স্বার্থান্বেষী গোষ্ঠীর আন্দোলন ঠেকানো যায়। বাংলাদেশের ব্যাংকিং খাতে বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে 5টি বেসরকারি ইসলামী ব্যাংককে একীভূত করে ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে একটি নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 16 সেপ্টেম্বর গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ও ইউনিয়ন ব্যাংক সম্মতি দিলেও এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক বিরোধিতা করেছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের চূড়ান্ত অনুমোদনে আইনি বাধা নেই। শিগগিরই এসব ব্যাংকে প্রশাসক নিয়োগ দিয়ে ধাপে ধাপে একীভূতকরণ কার্যকর শুরু হবে। গুটি কয়েক মাফিয়া প্রতিষ্ঠানের আধিপত্য ঠেকাতে সব সরকারি প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বুধবার এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা পরবর্তী ব্রিফিংয়ে তিনি জানান, আগামী সপ্তাহে এই সংক্রান্ত আইন গেজেট আকারে প্রকাশ হবে।
এতে রেল, জ্বালানি খাত সহ বিভিন্ন ক্ষেত্রে মাফিয়া প্রতিষ্ঠানের আধিপত্য কমবে। ঋণ খেলাপি ও অনিয়মে জড়িত প্রতিষ্ঠান টেন্ডারে অংশ নিতে পারবে না। তিনি বলেন, সরকার প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করেছে, যার ফলে এখন কর্মকর্তারা প্রকল্প পরিচালক হতে আগ্রহ দেখাচ্ছেন না। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies, and kids wear art. Be smart.